এই ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি দেখাবো মাওয়াসিগিরি কীভাবে করতে হয়। মাওয়াসিগিরিটা খুব জেনুইন একটা কিক, যেটা আমাদের ক্লোজ কম্ব্যাক্টে এবং দূরের যে কম্ব্যাক্ট, যেখানে আমরা খুব ফাইটিং করতে পারবো বা স্ট্রিট ফাইটে আমাদের খুব কাজে লাগে। এটা করতে গেলে কী কী স্টেপ বাই স্টেপ, কী কী পদ্ধতিতে করতে হবে, কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে মুভমেন্ট করতে হবে, সব আমরা শেখাবো। তো আজকের প্র্যাকটিসটা চালু করা যাক, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমাদেরকে পায়ের অ্যাঙ্গেলটা এই রকম রাখতে হবে। 45 ডিগ্রিতে, অনেক সময় 45 ডিগ্রিতেও রাখে, অনেক সময় 70 রাখে, যেটাতে তুমি কমফোর্টেবল মনে হবে সেইভাবে পাটা রাখবে। ওকে, আমি 45 ডিগ্রিতে বেশি কমফোর্টেবল, তো তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটাকে রাখবে। এরপরে হাত দুটো সবসময় ডিফেন্সে থাকবে। দেন এইভাবে কিকটা যাবে স্পিডে, যখন আমি স্পিডে মারবো তখন এইভাবে পাটা স্পিডে যাবে একটা, ঠিক আছে? এই পায়েও কিকটা আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পা রয়েছে, এইভাবে স্টার্ট। তো মাওয়াসিগিরি কীভাবে স্পিডে যায়, কতটা স্পিডে যায়, কীভাবে পাটা রাখা হয় আপনারা দেখে নেন। এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো কীভাবে পজিশন ঠিক করতে হয়, কীভাবে পাটা তুলে কীরকমভাবে অ্যাঙ্গেলে নিয়ে যেতে হয়। এই প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, আপনার সাথে থাকুন। ফার্স্ট আমাদেরকে অ্যাঙ্গেল ঠিক করতে হবে, পায়ের অ্যাঙ্গেল। সেটা আমি আগেই বলেছি, অনেকে 45 ডিগ্রিতে পা রাখে, অনেকে স্ট্রেট রাখে। স্ট্রেট বলতে এরকম স্ট্রেট, অনেকে এরকম স্ট্রেট রাখে, অনেকে 45 ডিগ্রিতে এরকমভাবে রাখে, ঠিক আছে? এছাড়া আপনার যদি মনে হয় যে এইভাবে রেখেও পাটা কমফোর্টেবল নয়, আপনি ব্যালেন্স বিগড়ে যাচ্ছে, আমি এরকমভাবে রাখতে পারবো। এইভাবে আমি বেশি কমফোর্টেবল। আপনি এবার আপনার বডি কীভাবে ন্যাচারালি কীভাবে কমফোর্টেবল আছে সেই হিসাবে পাটা রাখতে পারবেন। তবে পা যেন এইরকম অ্যাঙ্গেলেই থাকে, সোজাসুজি থাকতে হয়, মানে 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলে থাকতে হয়। ওকে, এটা হলো স্টেপিং। ওকে, তাহলে আমরা স্টেপিং গেল, কীভাবে স্টেপিংয়ে দাঁড়াতে হয়। এবার আমি দাঁড়িয়েছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়েছি। ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে পা যদি আমি মাওয়াসিগিরি করতে যাই, আমি নর্মাল দেখাচ্ছি এখন কীভাবে পাটা যায়, ঠিক আছে? পা এইরকম সোজা ওঠে, অনেকে এইভাবেও নিয়ে যায়, অনেকে এইভাবেও নিয়ে যায়। স্পিড বাড়ানোর জন্য পায়ে যদি আপনার স্পিড চান, তাহলে এইভাবে নিয়ে গেলে সুবিধা হবে। এই অ্যাঙ্গেলে দেখাচ্ছি, এই টপ মাসেলে ব্যালেন্স করে পুশ করে পাটাকে, ঠিক এই হাতে যেরকম থাকে যেরকম পুশ করে, ঠিক এরকম পুশ, স্পিডটা বাড়ে, পায়ের স্পিডটা বাড়ে, ঠিক আছে? স্টার্ট। ওকে, তাহলে আমরা কীভাবে পাটাকে বাউন্স করে তোলা যায় সেটা আমি এখন দেখাবো। এইভাবে, ঠিক আছে? এবার পাটাকে আমি বাউন্স করছি, কিন্তু আমি যদি এইভাবে মারতে যাই আমার পাটা এখান থেকে খুলবে না, পাটা যাবে না, পাটা আটকাচ্ছে। আমরা এই মাংসপেশি দুটো যে মাংসপেশি আছে, এই মাংসপেশি দুটো যে আমাকে ব্লক করে দিচ্ছে, আমার পাটা আটকাচ্ছে, আমি নিয়ে যেতে পারবো না। তার জন্য কী করতে হবে? এই পাটাই ঘোরাতে হবে। ওকে, পাটা অনেকে এরকম ঘোরায়, অনেকে এরকম নেয়, তবে এরকম হবে না। এরকম করলে পাটা ভাজ হয়ে যাচ্ছে, এখানে কিছু মেরে দেয়, পরে ভেঙে যাবে, পাটা ভেঙেও যেতে পারে, পড়েও যেতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো আমি পাটাকে এরকম রাখলাম, এই দিকে পাটা তুললাম, এইবার তুললাম। ওকে, বডিটা আমার এই দিকে ফেস করছে, কিন্তু ফেস থাকবে আমার এই দিকে, কারণ অপোনেন্টকে বিনা দেখে তো আমি মারতে পারবো না, তো আমার ফেসটা থাকবে এই দিকে, ঠিক আছে? কিন্তু বডিটা আমার যাচ্ছে এই দিকে, বাঁ দিকে যাচ্ছে। ওকে, তাহলে কী হচ্ছে, পাটা ঘুরছে, এবার তুলছি, বডিটা এই দিকে ঘুরছে, ফেস থাকছে আমার এদিকে। দেন এই 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 ওকে, দেন পা উঠছে, এই পাটা একটু হালকা তুলবো যদি অপোনেন্ট বেশি লম্বা হয়, আর অপোনেন্ট যদি লম্বা না থাকে তাহলে নর্মাল পা উঠবে, এই যাবে। তো ফ্রেন্ডস, এটাকে আমি ডেমনস্ট্রেট করার জন্য আমার পার্টনারকে আমি ডেকে নিচ্ছি, ঠিক আছে? প্লিজ লাডুদা। তো তো লাডুদাকে আমি ইন্ট্রোডিউস করে দিই, তোমরা অনেকেই চেনো না, ঠিক আছে? এর নাম হচ্ছে, আমার ডাকনাম লাডুদা বলে চিনি, আর ভালো নাম হচ্ছে অভিষেক রায়, ঠিক আছে? চলো লাডুদা, তো আমি এখন আপনাকে কী করবো, একটা মাওয়াসিগিরি করবো, আমি জাস্ট একটা ব্লক করবেন, ডেমনস্ট্রেশন করবেন, ঠিক আছে? তো কীভাবে মাওয়াসিগিরিটা হচ্ছে, আমার এই পাটা এই অ্যাঙ্গেলে চেঞ্জ করি যাতে ক্যামেরাতে ভালো করে দেখা হয়।
আমরা কী করেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছি, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছি, দেখতে পাচ্ছি। পাটাকে কোন দিকে আছে উনি ওনার বডি কমফোর্টেবল অনুযায়ী পাটাকে রেখেছি, ঠিক আছে। আমি আমার বডি কমফোর্টেবল অনুযায়ী পাটাকে রেখেছি। ওকে, দুজনেই ফাইটিং কম্পিটিশনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার আমি পাটাকে ঘোরাচ্ছি, যেরকম দেখালাম, পাটা ঘোরাচ্ছি, বডিটাও ঘুরছে। বডি না ঘুরলে কিক যাবে না, ঠিক আছে। বডি ঘুরছে, আমি কিকটা করছি এইখান থেকে, ঠিক এই পোর্শন দিয়ে। ওকে, এইটা আর এইটা, এই দুটো এর উপরের যে অংশ সেই অংশ আর সিমনের অংশটা, এই দুটো দিয়ে আমার কিকটা যাচ্ছে, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছেন যে কীভাবে গেল, কীভাবে ফেলে দেবে। আর এই সাইড দিয়ে করছি যাতে আরও ভালো করে বুঝতে পারা যায়। ঠিক আছে, তো আমরা এবার একটু স্পিডে ডেমনস্ট্রেশন দিচ্ছি যাতে কীভাবে কিকটা যায় আর কীভাবে ব্লকটা হয় সেটা দেখানো যায়। ওকে, রেডি? এটা হলো ক্যাচ করতে পারবে কিনা, আস্তে আস্তে করছি। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আপনি বডিটা যতটা বেশি একটু নিচের দিকে রাখতে পারবেন তত কিকটা আপারে যাবে। এবার আপনার ডিপেন্ড করছে কতটা আপনি ব্যালেন্স রাখতে পারছেন পায়ের উপরে, তার উপরে ডিপেন্ড করে পাটা উপরে দিকে। চলো আর একবার দেখাচ্ছি। এখানে আমি পাটা কী করলাম, বডিটা অনেকটা ঝরানো বলে পাটা অনেকটা উপরে উঠছে, এক্ষেত্রেও তাই করবে। তো তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। আর যদি আমাদের সঙ্গে থাকতে চাও, আমাদের টেকনিক লার্নিং স্কিলগুলো ফলো করতে চাও, তাহলে আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।